দোয়া পর্ব নম্বর ২৮ ইবনে মাজাহ তৃতীয় খণ্ড। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একটি খাদেম চাওয়ার জন্য আসলেন। তিনি তাকে বললেন, আমার কাছে এমন কিছু নেই যা আমি তোমাকে দিতে পারি। অতএব তিনিও ফিরে গেলেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট এসে বললেন, যা তুমি চেয়েছ সেটি কি তোমার কাছে অধিক প্রিয় না? যা তার চেয়েও উত্তম সেটি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো, হে আল্লাহ, সাত আসমানের প্রতিপালক এবং মহান আরশের প্রভু, আমাদের প্রতিপালক এবং প্রতিটি জিনিসের প্রতিপালক, তাওরাত, ইনজিল ও মহান কোরআন নাজিলকারী, তুমি আদি, তোমার পূর্বে কোনো কিছু নাই, তুমি অন্ত, তোমার পরেও কিছু নাই, তুমি প্রবল, বিজয়ী ও প্রকাশ, তোমার উপরে কিছু নাই, তুমি গুপ্ত, তুমি ছাড়া আর কিছু নাই। অতএব তুমি আমাদের ঋণ পরিশোধ করে দাও, আমাদেরকে দারিদ্রতা থেকে স্বাবলম্বী বানাও। হাদিসটি ইবনে মাজাতে 3831, 3163 নম্বরে রয়েছে, তৃতীয় খণ্ডে। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আমি তোমার নিকট হেদায়েত, তাকওয়া, চরিত্রের নির্মলতা ও আত্মনির্ভরশীলতা প্রার্থনা করি। হাদিসটি ইবনে মাজাহ তৃতীয় খণ্ড 3832 এবং 3164 নম্বরে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে যে জ্ঞান দান করেছ তার দ্বারাই আমাকে উপকৃত করো এবং আমার জন্য উপকারী জ্ঞান আমাকে শিখিয়ে দাও এবং আমার জ্ঞান বৃদ্ধি করো। এই অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য। আমি জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। হাদিসটি ইবনে মাজাহ তৃতীয় খণ্ড 3833 এবং 3165 নম্বরে রয়েছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যাপ্ত পরিমাণ বলতেন, হে আল্লাহ, আমার অন্তরে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। এক ব্যক্তি বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে আশঙ্কা করেন, আমরা তো আপনার উপর ঈমান এনেছি, আপনি যা নিয়ে এসেছেন সেই বিষয়ে আমরা আপনাকে সত্যবাদী বলে স্বীকার করে নিয়েছি। তিনি বলেন, অন্তরসমূহ মহান আল্লাহ তাআলা ও দুই আঙ্গুলের মাঝে অবস্থিত, তিনি সেইগুলো উলটপালট করেন। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই আঙ্গুলের দ্বারা ইশারা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে দেখান। হাদিসটি 3836 ইবনে মাজাহ তৃতীয় খণ্ডে রয়েছে এবং 3166 নম্বরে রয়েছে।